রামচন্দ্র হিন্দু মুসলিম, আমি আবারও বলছি, দেখুন এই বিতর্কগুলো তখনই উঠবে যখন বিজেপি দেশের ক্ষমতায় থাকবে এবং যখন বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করবে। কারণ বিজেপির কোনো নেতাকে যদি আপনি বক্তৃতা দিতে দেন, সেই বক্তৃতার 10 মিনিট সে বক্তৃতা দিতে পারবে না যদি তার বক্তৃতায় হিন্দু মুসলমান না আসে, 10 মিনিট বক্তৃতা দিতে পারবে না যদি তার বক্তৃতায় ভারত পাকিস্তান না আসে। আজকে খুব পরিষ্কারভাবে আমরা একটা কথাই বলতে চাই, বাংলার অন্যতম শ্রেষ্ঠ গায়ক, অন্যতম শ্রেষ্ঠ সুরকার, তার নাম কবির সুমন। কবির সুমন একটা গানের লাইন, 4টে লাইন, আমি আজান দিয়ে থাকি, আমি আজান দিয়ে থাকি, আমি যিশুর পায়ে নত, যত মত তত পথ নাকি রামকৃষ্ণের কথা মতো, হরিওম তৎসতে আমি বরে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে দিয়ে প্রণামী, আমি বাঙালি হলাম। যারা এই বাংলার ফ্লেভার ধারণ করতে পারে না, যারা রবীন্দ্রনাথকে অনুধাবন করতে পারে না, যারা বঙ্কিমকে অপমান করে, যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা লালন ফকিরের অনুধাবন করার ক্ষমতা নেই, তারা বাঙালি হতে পারবে না, তারা বাংলার মন জয় করতে পারবে। বাঙালি বলতে মদন মিত্র তো আমরা জানি বাঙালি, এবং তিনি আপনাদের দলের বিধায়ক। মদন মিত্র যে বক্তৃতাটা, মদন মিত্রের বক্তৃতাটা আপনি যদি পুরোটা শোনেন, প্রথম কথা ওটা উনি মদনদা ব্যক্তিগত একটা মঞ্চ থেকে বলেছেন, এটা দলের অফিসিয়াল কোনো স্পেস ছিল না। আর মদনদার বক্তৃতাটায় মদনদা একটা ব্যঙ্গাত্মক অর্থে স্যাটায়ারিক টোনে একটা শব্দ বলেছেন, সেটা রাম জেঠমালানিকে মিন করতে গিয়ে। এবং মদনদার বক্তৃতার শেষটা যদি পুরোটা দেখেন, অর্ধসত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর। উনি রাম জেঠমালানির কথা বলে একটা জোকস করতে গিয়ে উনি এই কথাটা বলেছেন, সেটা একটা সেই অর্থে দেখতে গেলে কোনো অফিসিয়াল পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম থেকে নয়। তাই একজন ব্যক্তি একটি মস্করার ছলে রাম জেঠমালানিকে উদ্দেশ্য করে বলা কথা, সেটার সঙ্গে রামের তুলনা করা, ভগবানের তুলনা করাটা ওই বিজেপির পলিটিক্স হতে পারে। এই সস্তার রাজনীতি বাংলার মানুষ গ্রহণ করবে।